হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার, দেখো রবিবারের ডিনার স্পেশাল কি হচ্ছে। চিকেন কষা আলু দিয়ে, আর করব রুটি। কড়াই গরম করে নিলাম, কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে দেব কিছুক্ষণ। যখন দেখব তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে তখন একটু আলু ভেজে নেব। আলু ভেজে নুন হলুদ দিয়ে আলুটা ভাজবো। যে দেখো, বেশ একটু লাল লাল করে আলুটা ভেজে নেব, উল্টে পাল্টে ভালো করে, যাতে এখানেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। আমি আবার চিকেনে আলু দিয়ে খেতে বেশ পছন্দ করি, শুধু চিকেনটা খেতে ভালো লাগে না। আলুটা ভাজা হয়ে এসছে, তুলে নেব। কড়াইতে গোটা জিরে, তেজপাতা আর পেঁয়াজ ফোড়নে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তবে মশলাটা দিয়ে কষিয়ে নেব। মশলা না কষলে মাংস থেকে কাঁচা একটা গন্ধ বেরোবে মশলার, তখন ভালো লাগবে না মাংসটা খেতে। পেঁয়াজটা ভাজছি। তেলটা কতটা কি বেশি দিয়েছি না কম দিয়েছি জানি না, আমি যেমনটা পছন্দ করি তেমনই দিয়েছি। তোমরা কমেন্টে জানাবে তেলটা কি বেশি হলো নাকি কম হলো। এই দেখো, মশলা কষানো হচ্ছে। বেশি কিছু দিইনি, একদম সিম্পলভাবে রান্না হচ্ছে। আদা জিরে পেঁয়াজ রসুন যেটুকু দেওয়ার দরকার হয় আর কি দিয়ে, এই যে মাংসটা দিয়ে দিলাম। খুবই কম পরিমাণে মাংস আনা হয়েছিল, সকালে যেহেতু মাটন খাওয়া হয়েছে। চিকেনটা আনা হলো, আমার বোন এসেছিল, আমার বোন একটু চিকেন খেতে পছন্দ করে, তাই বোনের জন্যই স্পেশালি করা হয়েছে। সবাই টুকিটাকি খাবে একটু অল্প স্বল্প করে। চিকেন কষানো হচ্ছে। চিকেনটা কষতে কষতে যখন ভালো করে কষানো হয়ে যাবে, এখানে মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন আলুটা দিয়ে একটু কষে তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটতে থাকুক। দেখো, বেশি দিইনি, কম দিয়েছি ঝোল। বললাম না মাখা মাখা মতো তরকারিটা হবে, খুব একটা ঝোল থাকবে না। এটা করতে করতে এদিকে দেখো আটা মেখে নিয়েছি। আমরা চারজন মতো রুটি খাবো। তরকারিটাও আমার হয়ে গেছে। এই যে দেখো, রুটি আর তরকারি। রুটি তরকারিটা আমি, আমার শ্বশুরমশাই আর আমার বর আমরা খাবার। এটা আমার বোনের জন্য। আমার বোন ভাত খায়, রুটি খেতে পছন্দ করে না। সে আমার বাড়িতে এসছে, যেমনটা পছন্দ করে তেমনই না দেবো। এই যে চিকেন কষা আলু দিয়ে আর ভাত। তরকারিটা কেমন লাগছে দেখতে তোমরা কমেন্টে জানাবে।